আসসালামু আলাইকুম বন্ধুরা, 10 মিনিট চাইনিজ নিয়ে আমি মাকসুদা। আজকের পর্ব থেকে আমরা ধারাবাহিকভাবে পিনিনের বর্ণমালাগুলো শিখব। আমার গত ভিডিওগুলোতে আমি পিনিন এবং হানজে দুইটা বিষয় আপনাদের কাছে ক্লিয়ার করেছি ভালোভাবে এবং উদাহরণের সাহায্যে বোঝাতে চেষ্টা করেছি আমরা কেন আগে হানজে না শিখে পিনিনের মাধ্যমে চাইনিজ ভাষাটা শেখার চেষ্টা করব। বন্ধুরা, আমি এখানে দুটো শব্দ লিখেছি, নি এবং হাও। এই দুটা শব্দ আপনাদেরকে গত ক্লাসে আমি বলে দিয়েছি যে এই দুটো শব্দ পিনিনের। এখন আসি, এখান থেকে আমি একটা শব্দ নিই, নি। নিটা গঠিত হয়েছে এন প্লাস আই দিয়ে। এখানে নিটা হলো, এনটা হলো ইনিশিয়াল এবং আইটা হলো ফাইনাল। তার মানে আমরা কি বুঝতে পারলাম? তার মানে আমি ক্লিয়ার করে দিচ্ছি। একটি ইনিশিয়াল এবং একটি ফাইনাল মিলে তৈরি হয় যে কোনো চাইনিজ শব্দ। তার মানে কি? তার মানে হলো পিনিন দুভাগে বিভক্ত, ইনিশিয়াল এবং ফাইনাল। ঘাবড়ানোর কিছুই নেই, আমি এগুলো আপনাদের কাছে পানির মতো সহজ করে দিব যেন আপনারা তোতা পাখির মতো চাইনিজ ভাষা বলতে পারেন। ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা একটা জিনিস মনে রাখবো যে যে কোনো চাইনিজ শব্দই একটি ইনিশিয়াল এবং একটি ফাইনাল নিয়ে গঠিত, দু একটি ব্যতিক্রম ছাড়া। তাহলে আমরা আমাদের প্রথম ভিডিওতে আজকে আমরা ইনিশিয়াল নিয়ে কথা বলবো। চাইনিজে ইনিশিয়াল রয়েছে, পিনিনে, চাইনিজে বলতে আমি বুঝাচ্ছি, পিনিনে ইনিশিয়াল রয়েছে 23টি। আমরা ধারাবাহিকভাবে এই 23টি বর্ণ শিখব উদাহরণের মাধ্যমে, বাংলা ভাষার মাধ্যমে, যেন আপনাদের ঘাবড়ানোর কোনো কারণই না থাকে। প্রথম যে বর্ণটি পিনিনের নিচ্ছি সেই বর্ণটি আমি লিখছি একটি, আমি পর্যায়ক্রমে 3টি বর্ণ লিখছি, বর্ণের উদাহরণগুলো দিচ্ছি, তারপর আপনাদেরকে উচ্চারণগুলো ক্লিয়ার করে দিব। বন্ধুরা, প্রথম যে অক্ষরটি দেখতে পাচ্ছি, হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন, দেখতে ঠিক বি এর মতো, কিন্তু এটার উচ্চারণটা বি এর মতো হবে না। এটার উচ্চারণ হবে প অথবা ব, প ব। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি পাপা, পাপা। পাপা উচ্চারণ করতে যেভাবে আমরা প উচ্চারণ করি, এক্ষেত্রে আমরা ঠিক অনুরূপভাবে প উচ্চারণ করব। পরবর্তীতে রয়েছে ব্রাদার, ব্রাদার। ব্রাদারের বয়ের মতো করে আমরা ব উচ্চারণ করব। পরের বর্ণটি ঠিক ডি এর মতো, কিন্তু এটার উচ্চারণ হবে ত অথবা দ, ত অথবা দ। উদাহরণস্বরূপ নিতে পারি তুমি, তুমি ত এর মতো। আর দি, দি, দিয়ে দ এর মতো। পরবর্তী বর্ণটি হলো ঠিক জি এর মতো ইংরেজি, যেটার উচ্চারণ হবে ক অথবা গ এর মতো, ক অথবা গ এর মতো। উদাহরণস্বরূপ আমরা নিতে পারি কিং, কিং, কিং এর ক এর মতো। গড, গড, যেই গড বলতে আমরা সৃষ্টিকর্তা বুঝি, আমরা প্রার্থনা করি তার, সেই গডের গ এর মতো। তাহলে বন্ধু, আজকে আমরা যে 3টি বর্ণ শিখলাম সেই বর্ণগুলো হচ্ছে প অথবা ব, ত অথবা দ, গ, ক অথবা গ।
এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে একটা বর্ণ কিন্তু উচ্চারণ কেন দুইটা হবে? এখন আমি এই বিষয়টা ক্লিয়ার করি। যখন এই বর্ণ তিনটি কোনো শব্দের সামনে বসবে তখন সেই বর্ণ তিনটির উচ্চারণ হবে যথাক্রমে প, ত এবং ক। কিন্তু এই বর্ণ তিনটি যদি কোনো শব্দের মাঝখানে বা শেষে বসে সেই ক্ষেত্রে উচ্চারণ হবে ব, দ, গ এর মতো। বন্ধুরা, আজকে আমাদের এই তিনটা বর্ণই থাকুক, আমরা ধীরে ধীরে শিখব কিন্তু কার্যকরীভাবে শিখব, যেন আমাদের আজকের যেই 5 মিনিট বা 6 মিনিট আমরা এই ভিডিওতে দিচ্ছি সেই 5 মিনিট বা 6 মিনিট যেন ফ্রুটফুল হয়। আমি অনেক বেশি এলোমেলো করে আপনাদেরকে শেখাতে যাব না, যেটা আপনাদের শুরুতে ধরতে অসুবিধা হবে। আমরা ধীরে ধীরে আগাবো কিন্তু কার্যকরীভাবে। আশা করছি আপনারা আমার এর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং আপনারা সবাই সুস্থ থাকবেন, সবাই বাসায় থাকবেন, নিরাপদে থাকবেন এই কামনা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।